এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সুখবর চলে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই বিষয়ে কিন্তু একদম অফিসিয়ালি আপডেট বলতে পারেন যে চলে এসেছে। কত তারিখ নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেটাও কিন্তু ইতিমধ্যে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং ইতিমধ্যে এটি কিন্তু ঘোষণা করা হয়েছে একটি বড় পোর্টালে। কোথায় উল্লেখ করা রয়েছে, কি বিষয়ে বলা হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে দুবার টাকা দেওয়া হয়, একটি খরিফ মৌসুমের শুরুতে এবং আরেকটি রবি মৌসুমের শুরুতে। ইতিমধ্যে খরিফ মৌসুমের টাকা চলতি বছরের মাঝামাঝি সময় কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে কৃষকদের। এখন রবি মৌসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এর আগেই আপনাদের জানিয়েছি স্ট্যাটাসে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে, অ্যাকাউন্ট ভ্যালিড, টাকা আসার শেষ মুহূর্তে কিন্তু চলে এসেছে। এখন শুধুমাত্র আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি আসবে। অনেক স্কিম দেখুন বলা হচ্ছে 1,07,00,000 উপভোক্তা বরাদ্দ 2,900 কোটি টাকা। কৃষক বন্ধু দ্বিতীয় দফার টাকা শীঘ্রই। রবি মৌসুমের শুরুতেই কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় দফার টাকা ছাড়তে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর প্রায় 1,07,00,000 উপভোক্তাকে ওই বরাদ্দ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য ইতিমধ্যেই প্রায় 2,900 কোটি টাকা বরাদ্দ করা হয়ে গিয়েছে। এই মাসের শেষে এই অর্থ ছেড়ে দেবে অর্থ দপ্তর। মূলত বুঝতেই পারছেন এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে কিন্তু এই টাকা আপনারা পেতে চলেছেন। উপনির্বাচনের কারণে 23শে নভেম্বর পর্যন্ত নির্বাচন আচরণ বিধি লাগু করা হয়েছে এবং 23শে নভেম্বর পর্যন্ত কোনো প্রকল্পের টাকা সরকার ছাড়তে পারবে না। দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে এই মাসের শেষে এই অর্থ ছেড়ে দেবে অর্থ দপ্তর। অর্থাৎ 23শে নভেম্বরের পর থেকে, অর্থাৎ 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, অর্থাৎ নভেম্বর মাসের 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং যে তারিখে টাকাটি ছাড়া হবে এ নিয়ে কিন্তু পরবর্তীতে একটা অফিসিয়াল তারিখ ঘোষণা করা হবে। অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু হয়তো আপনারা সেই তারিখটি জেনে যেতে পারেন। এবং যখনই অফিসিয়াল তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। এবং আপনারা জানেন মুখ্যমন্ত্রী একটি কোনো অনুষ্ঠানের মাধ্যমে সেই টাকাটি কিন্তু ছেড়ে দেন। তবে আপনারা নিশ্চিত হয়ে যেতে পারেন নভেম্বর মাসের 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকাটি চলে আসবে। দেখুন এখানে বলা হচ্ছে প্রসঙ্গত কিছুদিন আগে বাংলা শস্য বীমা যোজনার আবেদনের মেয়াদও বাড়ানো হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে খরিফ মৌসুমের শুরুতে এই টাকা কৃষকদের দেওয়া হয়েছে। এবার রবি মৌসুমের শুরুতেই দ্বিতীয় দফার কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের। ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয়ে প্রস্তুতি নিয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া। এই প্রকল্পে বছরে সাধারণত 2 দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ 10,000 টাকা, সর্বনিম্ন 4,000 টাকা পান। যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি 10,000 টাকা পাবেন। যে সমস্ত কৃষকের 1 একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি 4,000 টাকা পাবেন। এবং যাদের মাঝখানে জমি রয়েছে তারা কিন্তু একটা আনুপাতিক হারে টাকা পায়। খরিফ মৌসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। অন্যদিকে রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। গত বছর রবি মৌসুমের কিস্তি দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। আগের খারিফ মৌসুমে রাজ্য সরকারের তরফ থেকে 2,916 কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছে। এবার রবি মৌসুমে দেওয়া হবে। মূলত বুঝতেই পারছেন রবি মৌসুমের টাকা কিন্তু এই মাসের অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহেই ছাড়া হবে। এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে, অর্থাৎ 23 তারিখের পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে চলেছে। তাছাড়াও দেখুন আরো একটি আপডেটে বলা হয়েছে রাজ্যের 1,07,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2,900 কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে। 6 জেলার 7টি বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হয়ে গিয়েছে। 23শে নভেম্বর ফল প্রকাশ। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু হয়েছে নবান্নের অন্দরে। মূলত বুঝতেই পারছেন ওই আপডেটে কিন্তু বলা হয়েছে এই মাসের শেষ নাগাদ অর্থাৎ চলতি মাসের শেষ নাগাদই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে চলেছে। এবং 23শে নভেম্বর পর্যন্ত যেহেতু আদর্শ আচরণবিধি লাগু থাকবে নির্বাচনের কারণে, সেই কারণে কিন্তু 23শে নভেম্বর পর্যন্ত কোনো প্রকল্পের টাকা ছাড়া হবে না। 23শে নভেম্বর থেকে 30শে নভেম্বরের মধ্যে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এরপর দেখুন বলা হচ্ছে সেই সূত্রে আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়াও বাংলা শস্য বীমা নিয়েও কিন্তু এখানে আপডেট দেওয়া রয়েছে। নবান্ন সূত্রের খবর চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা দিতে চলেছে দপ্তর। ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত এই প্রকল্পে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়।
চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনের পরপর অর্থাৎ মাস 5 আগে চলতি বছরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। 2019 সালে এই প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। ওই সময়ই বাংলা শস্য বীমা প্রকল্প চালু করে রাজ্য সরকার। সম্প্রতি ডানা, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছিল, সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায়। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে 30 নভেম্বরের পর। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ। নবান্ন সূত্রে জানা গিয়েছে শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে ট্যাপ কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে সরকার। এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্ত না থাকে সেদিকে কড়া নজর রাখছে দপ্তরের কর্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা দুই প্রকল্পের ক্ষেত্রেই উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে নেওয়া হবে। মূলত বুঝতেই পারছেন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমাতে কিন্তু আধার কার্ডের পুনর্যাচাই করা হবে। অর্থাৎ আপনার যদি আধার লিঙ্ক কৃষক বন্ধু প্রকল্পে না থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে আপনার সমস্যা হতে পারে। অর্থাৎ আপনি দেখে নেবেন যে আপনার আধার লিঙ্ক করা আছে কিনা। তো আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে কিনা, অর্থাৎ টাকা আসার ফাইনাল ধাপে এসেছে কিনা সেটাও কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এর জন্য গুগলে চলে যাবেন, গুগলে এসে সার্চ দেবেন কৃষক বন্ধু লিখে। প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন কৃষকবন্ধু.net, এই কৃষকবন্ধু.net এর উপরে ক্লিক করে দেবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন অপশনের মাধ্যমে আপনি এটি সার্চ করতে চাইছেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, মোবাইল নম্বর, যে কোনো এক মাধ্যমে কিন্তু আপনি স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন। যেহেতু আমরা ভোটার কার্ডের মাধ্যমে সার্চ করব এই জন্য ভোটার কার্ডের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে ভোটার কার্ড আইডি নম্বরটি বসিয়ে দেবো। এরপর আমি রোবট নয় এর উপরে ক্লিক করে দিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার জন্য কিন্তু আপনি এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। আমি রোবট নয় এর উপর ক্লিক করে দিয়ে যদি কোনো ক্যাপচা চলে আসে তাহলে সঠিক ক্যাপচারের উপরে ক্লিক করে দেবেন। এরপর এরকম স্ট্যাটাসটি শো হয়ে যাবে। প্রথমেই একেডি আইডি নম্বরটি পেয়ে যাচ্ছেন, এরপর কেবি আইডি অর্থাৎ আপনার কৃষক বন্ধু প্রকল্পের আইডি, এরপর এখানে আপনার ভোটার কার্ড নম্বরটি দেখতে পারবেন, এরপর এখানে আপনার আধার কার্ড নম্বরটি দেখতে পারবেন। যদি এখানে আপনি দেখতে পারেন যে আপনার ফাঁকা রয়েছে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার আধার কিন্তু লিঙ্ক করা নেই কৃষক বন্ধুর সাথে। তো কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করার জন্য আপনাকে কৃষি দপ্তর অফিসে যেতে হবে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে, এবং আপনার জমির তথ্য নিয়ে চলে যাবেন। সেখানে কিন্তু আপনার আধার লিঙ্কটা করিয়ে দেওয়া হবে। তো যদি এখানে আপনি দেখতে পারেন যে আপনার আধার কার্ড নম্বরটি শো হচ্ছে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার আধার লিঙ্ক করা রয়েছে কৃষক বন্ধু আইডির সাথে। এবং যদি এখানে আপনার আধার নম্বরটি শো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আধার লিঙ্ক করা নেই কৃষক বন্ধু আইডির সাথে। এক্ষেত্রে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। এরপর ফার্মার নেম এখানে দেখতে পারবেন, ডিস্ট্রিক্ট, ব্লক, এরপর গ্রাম পঞ্চায়েত, এরপর এখানে ভিলেজ, কতগুলো জমি দিয়ে আপনি আবেদন করেছেন সেই জমির পরিমাণটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এরপর এখানে স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ লেখাটি দেখতে পারবেন এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ টাকা আসার শেষ ধাপে কিন্তু চলে এসেছে। এতদিন এখানে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ লেখাটি ছিল, তার আগে কিন্তু এডিএ আপলোডেড ছিল, এখন কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি চলে এসেছে অর্থাৎ টাকা আসার শেষ ধাপে চলে এসেছে। এরপর যখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে এখানে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি চলে আসবে। যদি এখানে আপনি দেখতে পারেন ডিডিএ রিভার্ট লেখাটি এসেছে, ডিডিএ রিভার্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। এবং যদি অ্যাকাউন্টটা ইনভ্যালিড থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। অর্থাৎ অ্যাকাউন্ট ইনভ্যালিড এবং ডিডিএ রিভার্ট এই লেখা দুটি যদি আপনি দেখতে পারেন সেক্ষেত্রে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। অন্যথায় কিন্তু আপনাদের কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করার কোনো ধরনের প্রয়োজন নেই। শুধুমাত্র দেখে নেবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি এসেছে কিনা। যদি অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। এখন শুধুমাত্র আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে এবং 23 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে কিন্তু কোনো একদিন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে চলেছে এবং এই বিষয়ে অফিসিয়াল তারিখ ঘোষণা করা হবে পরবর্তীতে 3 থেকে 4 দিনের মধ্যে হয়তো কিন্তু সেই অফিসিয়াল তারিখটি চলে আসতে পারে। যখনই অফিসিয়াল তারিখ প্রকাশ করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং যদি আপনাদের আধার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। এবং যদি ডিডিএ রিভার্ট এবং অ্যাকাউন্টটা ইনভ্যালিড চলে আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। এবং যদি অ্যাকাউন্টটা ভ্যালিড থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। এখন শুধুমাত্র আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে। এবং কৃষক বন্ধু প্রকল্পে এবারে আপনি কত টাকা পাবেন, 2000 টাকা পাবেন নাকি 5000 টাকা পাবেন এবং কত জমিতে কত টাকা দেওয়া হয় এই বিষয়ে যদি আপনি জানতে চান, এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।